তোলা বাড়ি আছে তাদেরকে ঘর দিচ্ছে, আর আমাদের মাটি ঘর আছে কেন দেবে না? সেসব বিধায়ককে ভোট দিয়ে কি হবে? স্নেহাশিস চক্রবর্তীর মতন এমএলএ আমাদের আর দরকার নেই। কাকা, এই যে একটা ভিডিও তোমার দেখতে পেলাম একটা নিউজ চ্যানেলে, মিডিয়া দালাল মিডিয়া, বিজেপি দালাল মিডিয়া, ওইটা তুমি বলছো সেখানে আমি বাড়ি পাইনি, আমি ঘর পাইনি, কেন বিধায়ককে ভোট দেবো, সেনাশী চক্রবর্তী ভোট দেবো? ভোট দেওয়ার না দেওয়ার ব্যাপারটা তোমার আলাদা, কিন্তু তুমি ঘর তো পেয়েছো, পেয়েছো তো? তাহলে না, তাহলে তো মিডিয়ার সামনে তুমি না বললে কেন? চাপে পড়ে বলতে হয়েছে, বাধ্য। কে চাপ দিল? বিজেপির ছেলেরা চাপ দিচ্ছিল? একদম। কি বলছিল চাপ দিয়ে? বলছে তোমাকে বলতে হবে যে ঘর পাইনি, বলো তো। হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে আমি টিএমসি পার্টি করি, টিএমসি পার্টিতে যাই, ওরা সেইটা দেখে আমাকে বাই প্রেশার দিয়ে বলতে বলেছে। আর তুমি বলেও ফেললে ভয়েতে। আমি বলে ফেলি। সাধারণ মানুষ, হ্যাঁ হ্যাঁ, একটা মানে মিডিয়া, ইউটিউব মিডিয়া, বিজেপি বা বিরোধী, তৃণমূল বিরোধী মিডিয়া চ্যানেল, তার নিজের চারিত্রিক যে প্রচুর গণ্ডগোল সেটা আমাদের জানা আছে। সোনা চুরি করে বিদেশ থেকে পালিয়ে এসে আর বাপ মাকে বেধড়ক মারধর করে, একটা ঠোঙা নিয়ে মুখের কাছে দাঁড়িয়ে, এটাকে মিডিয়া বলে না। সে আজকে আমাদের রাজবুলহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সে মানুষের বিবৃতি নিচ্ছে, বর্তমান বিধায়ক সেনাশীষ চক্রবর্তী মহাশয় আপনার এলাকায় কেমন কাজ করেছে, আপনি 10-এ কত দেবেন। তো যে ব্যক্তিগুলোর কাছে বিবৃতি নিচ্ছে, সেনাশীষ চক্রবর্তী সম্বন্ধে জানার চেষ্টা করছে, জানছে, তারা প্রত্যেকেই বিজেপির, কেউ মণ্ডলের নেতা, কেউ জেলার নেতা। আমি একদম 100% বলছি, গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে, কোনো সাধারণ মানুষের কাছ থেকে রাজবুলহাট 1 অঞ্চল এলাকায় কোনো সাধারণ মানুষ কাছে প্রশ্ন সে করেনি। তারা বেছে বেছে সে প্রশ্ন করছে বিজেপির মতন নেতা কর্মীদের কাছে, তাদের ফোন নাম্বার জোগাড় করে, তাদেরকে ফোন করে, তাদেরকে জায়গায় দাঁড়াতে বলে, চুপি চুপি চোরের মতন এসে তাদেরকে জিজ্ঞাসা করছে সেনাশীষ চক্রবর্তী আপনার এলাকায় কেমন কাজ করছে। কোনো বিজেপির নেতা কর্মী একটা তৃণমূলের বিধায়কের সম্পর্কে কোনো ইতিবাচক কথা বলবে? কোনোদিন হতে পারে না। বলছে 10-এর মধ্যে কত দেবেন? সেই বিজেপি কর্মীটা 10-এর মধ্যে কি 10 দেবে, 5 দেবে, 2 দেবে? সে তো 0 বলবে, কেউ 1 বলবে। বাছাই করে করে সেই সমস্ত লোকগুলোর ফোন নাম্বার জোগাড় করে তাদের কাছ থেকে বিবৃতি নিচ্ছে। কার বিবৃতি? তৃণমূল কংগ্রেসের বিধায়ক, জাঙ্গিপাড়ার বিধায়ক সেনাশীষ চক্রবর্তীর সম্পর্কে। কোনো তৃণমূল বিরোধী নেতা বা কর্মীরা এটা কি বলতে পারবে যে সেনাশীষ চক্রবর্তী হ্যাঁ খুব ভালো লোক, সেনাশীষ চক্রবর্তী এলাকায় ভালো কাজ করছে, সেনাশীষ চক্রবর্তীকে 10-এ 10 দেব? সাহস থাকে ওই চোর মিডিয়া, দালাল মিডিয়াকে চ্যালেঞ্জ করছি। রাজবুলহাট 1 নম্বর অঞ্চলের আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, তার যদি সাহস থাকে সে একটা জনসাধারণের সামনে এলাকার বিধায়ক সেনাশীষ চক্রবর্তী সম্পর্কে জানুক। ওই রকম বিজেপির মতো নেতা চামচেদের কাছে বিবৃতি নিয়ে কোনোদিন সে ইতিবাচক কথা বলবে না। সে হাজার জানলো যে সেনাশীষ চক্রবর্তী এলাকায় বহুত কাজ করেছে, অনেক কাজ করেছে, তার সত্ত্বেও সে সেনাশীষ চক্রবর্তীরই বদনাম করবে, তার কাজের সম্পর্কে খারাপ ধারণাই করবে। এটা তো তাদেরই, সেই সমস্ত বিজেপি দলগুলোর নেতারাই তো এই চ্যানেলটাকে নিয়ে এসে তারা সেটিং করে তারা এটা করাচ্ছে। যদি সৎ সাহস থাকে, একটা জনসাধারণকে একটা জিজ্ঞাসা করুক, জনসাধারণের মধ্যে চলে যাক, তাহলে জানবো যে হ্যাঁ জনসাধারণ এই কথা বলছে। বিজেপির ওই নেতা কর্মী যারা, কেউ মণ্ডল, কেউ জেলার, কেউ তার বুথের, এই রকম সব নেতাদের সামনে, তাদের নেতাদের বাড়ির লোককে যদি জিজ্ঞাসা করে এলাকার বিধায়ক কেমন কাজ করছে, একটা বিজেপির নেতা, বিজেপি কর্মী, নেতার পরিবার থেকে কখনো আমরা আশা করতে পারি না যে বিধায়ক এলাকার ভালো কাজ করছে, তাকে দেখতে পাওয়া যায়, বা তাকে 10-এ 10 দেবো, এইটা কোনোদিন আশা করা যায় না বিজেপির মতন বা তৃণমূল বিরোধী কোনো নেতার কাছ থেকে। সেই রকমই সেই নেতাগুলোর কাছ থেকে এই মিডিয়া, এই দালাল মিডিয়া, চোর মিডিয়াতে বিবৃতি নিচ্ছে। ধিক্কার জানাই চোর মিডিয়াকে, দালাল মিডিয়াকে।